গৌতম চন্দ্র ওয়াচিং আছেন। দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। সরস্বতীকে আহ্বান করেছি এখন কি জানো এখন আসর বন্দনা হ্যাঁ করো এবার আসর এবং পাতালের বাসকি এবারে বন্দনা বেশি শুনবো না দুই চারটা জন্ম হয়েছিল মুখে মুখে সাত দিনকার ফালা কোনটা ধরবো কোনটা ছাড়বো গাই যাবো এমন জায়গায় এখন আমরা মুখে মুখে গাইতে হবে বলে
এবার শিবা বলে দাদা গঙ্গা গঙ্গা নজরুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গঙ্গা নারকেল বাড়িতে আছি। আমার লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এক ছেলে শিবার বল আরে বেটা বিক্ষেপ তো লাগে নারদকে বলেছিল ভাই নারদ অনেকটা আস্তে আস্তে একটু কাজ করো আমার জন্য একটু প্রসাদের আয়োজন করো। আচ্ছা ঠিক আছে ভাঙ দুটো তাহলে দিতে হবে হ্যাঁ, দিতে হবে। আচ্ছা ওইটা আমার পোশাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে ভাঙতে হয় কি কি হয়েছিল ওই যে ভাঙতো তুই না সে ভাঙতো রাখাই আসবে আনন্দিত আরে ভাঙনে নিশাই সে ধরে এবার নাচিতে আরে নাচিতে গাইতে শিবে সে ঘাম হইতে হল নেতা দেবী না কিভাবে নেতা দেবী জন্ম হয়েছিল। জন্ম হয়েছিল আচ্ছা। আরে বিপদে পদ্মাবতী আচ্ছা। কিভাবে জন্ম হয়েছিল কিভাবে জন্ম হয়েছিল এবার জলাতে মারিল বীর্য নিল বাম হতে করে বাম হস্ত করিয়া হ্যাঁ। আরে জলাতে মারিল ধাপ্পা ফুল বলতে তাই বীর্য নিল তারে পা তাই করে পরে। আরে মনের কথা সাধন করি দিতে হবে সাধন করি জয়া করে আসুকে দিতে হবে আরে পাতাল করে জয়া বর্ষা জন্ম হয় জন্ম হলে রাহুল বর্মণি নাকে মুখে চোখ কুকা জন্ম হলো থানা থাক হলে এই সর্বরঙ্গ শরী না রে জন্ম হয়েছে হয়েছে আচ্ছা কি বলছে আমি যে পাতালপুরিতে অনেকটা বড় হয়েছি বড় হয়েছি। আমি আর পাতালপুরিতে থাকতে চাই না আরে রে পাতালপুরে থাকলে আমি কোনদিন দেবত্ব লাভ লাভ করতে পারবো না। আই তুমি মাকে এমন একটা বুদ্ধি দাও বুদ্ধি দাও। যে বুদ্ধিতে আমি এই দেবত্ব লাভ করতে লাভ পারি করতে পারি। আর দেবত্ব লাভ করে করলে মৎস্য ধামে গিয়ে পূজা বাড়ি আমি খেতে পারি। সবার ঘরে ঘরে পূজা বাড়ি খেতে পারি ঠিক আছে ঠিক
আছে গো ঠাকুর? এই তুমি যেহেতু তোমার মনে এত বাসনা, তাই তুমি একটা কাজ করো, তুমি যাবো ওই মর্তধামে, মর্তধামে তোমার এক বড় বড় রয়েছে, রান্না ঘর আছে। তুমি ওই নেতার কাছে যাবে, তোমার নেতা দিয়ে তোমাকে কিভাবে পরিধান করে যাতে নেতারা দেবী কথা চলে রে বিবাদ সাজিতে পদান তাই আমরা যাবো গিয়ে বাকি অংশ দেখবো চাহাইলাম জানে হবে পাইলাম না জানে চাহাইলাম জানে হবে
লাইভ আজকে মেহনতে দিয়েছি আজ তাকে আমি স্মরণ করবো আরে হ্যাঁ বলে তবে কেন স্মরণ করো হ্যাঁ বলো পদ্ম ও দিদি তাহলে তুমি আজকে যায় না তুমি মানতে স্মরণ করো হ্যাঁ বলো ওই না সোনা সোনা তারি রে আরে দেবো তো হ্যাঁ নরক আমি তোমার কথা কিছু বলতে পারছি না। পাওনি হ্যাঁ বলো না শোনো শোনো তারি রে কি বলছো পদ্ম এই তো বলে আমার মুখে একটি কথা সবার বলো। ও না শিবেরানা চম্পলাতে আছে তারে হাতে
দাঁড়া ମୁଁ ଛଅ ନମ୍ବର ଘରେ ପଡ଼ିକିନା ଧର ଦୋକ ଦୁଇଟା ଦୁଇଟା କରି ଠୁକେ ଦୁ ও ঠিক আছে ତାପରେ କରୁଛୁ কোশ্চেন দিয়ে আমরা আরে ভাইরে খা ওই ছয় পুত্রের সঙ্গে আমি গিয়েছিলাম একদম ফিরে পাবো ওই 12 মিনিট তোর দিনটা সন্তান করে রেখেছে আচ্ছা ওই কালিদ সাগর কি করেছে আমাকে কি ছয় করতে একবারই না পরিবারকে কথা দেবি আচ্ছা কি কাজ করতে হবে এই সারা চক্র করে তোমাকে ঢলাই করতে হবে তারা পদ্মা পূজা করবে ওই কালীবার পূজাটা নরবলি হবে সারা চক্র করে ঢলাই করবে কেউ তো রৌড় ঘুমনা করে আমি যাচ্ছি আমার জীবন বাঁচান পূজা করে কি হবে পূজা করলে এর আগে পাঠা বলি হয় এখন হবে লর বলি হ্যাঁ এই যে কালীমার দরদ আজ 14 বছর থেকে ওই খুঁটি রাখার হয় হ্যাঁ যদি কেউ খালি পূজা করে থাকেন হ্যাঁ পদ্মা পূজা করে থাকেন তাহলে সুন্দর করে চেঙ্গা করে লাগাবো হাত দিয়ে শক্ত করে বাঁধ দিব টানিবে কারণ একটি মেটাল যাবে মুন্ডবা একটি যাবে বলে মাথা ওই না বুদ্ধি যদি মানে যদি পদ্মা পূজা করেন পুরোদিন পূজা করে কারণ পদ্মা পূজা করবে কিসের নয় হামলা কমলি তোমাকে কমালি বলি মাথা নকালে হবে নাই তোমরা ঘেম না
আরে আমি মানুষের মুখে শুনেছি ওই মনুষ্য পুজো করলে নাকি মানুষের মনের বাসনা তাহলে চটুড়ো করে আজ আমার কর্মকে না জানিয়ে আজ আমি ওই মনুষ্যের নামে ঘটি স্থাপন করতে যাচ্ছি। আজ কি ওই মনুষ্য আজ আমাকে একটিবার দর্শন দেয়, আজ আমাকে একবারে দর্শন দেয়।
আজ তোমার কি জন্য স্মরণ করেছে বৌদি? আজ তোমাকে এই চম্পকনগরে আমি কেন স্মরণ কেন বৌদি? আরে আমি বড় দুঃখী রে এই চম্পকনগরে আজ আমি বড় কি বলছো বৌদি? কেন এই চম্পকনগরে আমাকে মা বলার মতো কেউ নেই বলবো তাই নাকি বৌদি? আজ চম্পকনগরে একটিবার যদি তুমি আমার মনের বাসনা পূর্ণ করতে পারো মানুষা আরে তবে দেখ চম্পকনগরে আমি ধন্য হয়ে যাবো। কি বলছো বৌদি? আজ তোমার মনের বাসনা আমি পূর্ণ করতে পারি, তবে আমার কি সত্যি রয়েছে বৌদি? তবে ঠিক আছে, তবে শুনো, আজ চাপুলা প্রতি আজ যদি পারো আরে তোমার স্বামীর কথা অমান্য করি আরে পরে তাকে খুঁজে বলবে। হ্যাঁ আজ তুমি বেশ আজ আমি তোমাকে অবশ্যই এই চম্পকনগরে পুরো দলে দিয়ে পূর্ণ করবো। তুমি একটিবার আমার মনের বাসনা পূর্ণ করে দিও। তবে ঠিক আছে বৌদি, আগে আমার মনের বাসনা পূর্ণ করো, তোমার মনের বাসনা আমি পূর্ণ করে দেবো।
ভেবেছো তাই না প্রভু? আরে তুমি কি ভাবতে পারো এই পৃথিবীতে আমরা দুদিনের জন্য এসেছি, আবার দুদিনই ঘুরে গেলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আরে কেন তুমি এত জেদ ধরে রয়েছো প্রভু এই চম্পকনগরে? ওগো প্রভু, একটিবারে মানুষের পূজা করলে তো ওই পদ্মা পূজা করলে তোমার ওই ছয় পুত্র ওই মা মা বলে ডাকবে এই চম্পকনগরে। আর সরিকা তুমি তো জানো আজ এই দিন আজ থেকে আবার ছয় পুত্র দেওয়া করছে। সেদিন আমি গিয়ে ছেড়াভাবে ওই দক্ষিণে পাবো। আর কত বারো বই চোদ্দ দিকে রেখেছে ওই খালিদ সাগর। আমি তো ওই পাগল ভেসে সবাই আমাকে পাগল পাগল বলে, আমাকে যে পাগল বলে আমাকে সেদিন তোমার কথা কোথায় ছিল রে? আর তুমি বুঝছো না প্রভু। আজ বড় সাহেব চম্পকনগরে অবশ্যই আমাদের কি সাহায্য করতে পারে প্রভু। আরে একটিবার যদি তুমি ওই বড় সাহেব পূজা করতে, আর তোমাকে বলে কি লাভ হবে? না সরিকা না, আমি যে ওই মহাদেবের দেবাদেব পরামর্শের ছাত্র আমি। সরিকা তুমি পারবে? পারবি সরিকা পারবে? এই যে আমার মহলে কত সুন্দর করে ওই ভোলানাথের মন্দির রয়েছে, আর সেখানে গিয়ে তুমি ওই ভোলানাথের কাছে সরিকা রাখো না। আর সেই ভোলানাথ পারবে আমার ঘরে। পারবি সরিকা? আর তোমার কথা আমি কোনোদিন অমান্য করিনি, আজ করতে পারবো। তবে জীবনের প্রথম আমি একটিবার চম্পকনগরে তোমাকে না জানিয়ে ওই মনসা পূজা করেছিলাম এই চম্পকনগরে। আর তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও প্রভু। ঠিক আছে সরিকা, আর অর্থগিরি এবার তোমাকে আমি ক্ষমা করলাম। তুমি যাও গুরুদেবের মন্দিরে, আর এখানে করবো আমি পদ্মা পূজা। দেখলে তত্ত্ব পাঠিব আর কি আজ আমি এখনই যাবো গুরুদেবের মন্দিরে, আর গুরুদেবের পুজো করবো আমি নয়। আর দেখো ওই গুরুদেব আমার মনের বাসনা আমি সেই গুরুদেবের মন্দিরে যাচ্ছি প্রভু। আমি সেই গুরুদেবের মন্দিরে দাদা আর পদ্মা এ দাদা ও দাদা আজকে দেখো না আজ আমি চাপড়া প্রীতি আজ কত বলে আজ পূজা করছি দাদা ও তোমার পূজা এ দাদা আমার বলে পুজো খেতে এসেছি। হ্যাঁ এই কেমন না করিবানি আর তুমি যাও এই পরামর্শ করে পদ্মা দাদা এই চেক পূজা এই দেখ আরে পূজা করিস না বলো পুজো এ দাদা তুমি কেন এসেছো আমার চক্করে দাদা আমার করোনা করতে? বলছি দাদা তাই তুমি বুঝতে পারোনি তোমার মহলে আমি কেন এসেছি? তবে আমার কথা মন দিয়ে শ্রবণ করো। তাই নাকি? হ্যাঁ। বলো, কি বলতে চাও? সোনা সোনা কালু দাদা হে তোমারে সোনা সোনা কালু দাদা হে
কি করতেছো? ও লোক যাচ্ছে তো দিদা গল্প করি না সুখ দুঃখে ও তাই নাকি? হ্যাঁ। তোমাকে আমি কি বলেছিলাম? কি আমার চোখ পুরালো করে আচ্ছা কে যেন পদ্মা পুজো যেন না করতে পারে। কে করে নাই মুন্ডায় তো ঘুরে শুরু করে বসছিলাম ও তাই নাকি? আর তোমার সোনাবন্ধ কি করেছে জানো? হ্যাঁ তোমার সোনাবন্ধ কি কইছে আমার মহলে হ্যাঁ সুন্দর করে পদ্মা পুজো করে। হ্যাঁ, কেমন কথা আর তোমাকে না বলেছি হ্যাঁ। যারা পদ্মা পুজো করবে তা ওই কথা তো দিই হাতে টানতে সময় লাগবে নাই ও তাই নাকি? এই আর হাতে পুরো পুরো ঘুরে বেড়াবে আরে ভাই না আমার মহলে কোন পদ্মা এসেছে। হয় দেখছে হয় হয় তুমি একবার চেয়ে দেখো কুটি দেখো হাত কি বলো কথা কি এলাই গোল ভাঙা থাকবে বাদা রাগ করে যাবে রে দাদা। ও দাদা আজকে আমি পুজো করতে এসেছি। ভাঙাবে না রে আজ তোমার কেন পুজো করি নাই? থাক কত আর তুমি তো জানো সে ভালো। তাহলে তারই কথা শুনো। আচ্ছা ভালো। ও নাচে হস্তে আরে পদ্মা ওই যে হস্তে পূজা আমি শিবশ্র পানি এই কি বলো দাদা? আজকে পুজো করবে না? এ কি বলছো? তুমি আমার সাথে মানতে সাবন করো। বলো। ওই না দে বাপু না দে। ও দাদা বলো। আরে দে বাপু দাদা আমি পুজো পুজো সারি সারি আরে কেন মানে পুজো কেন দাদা তোমাকে কেন পুজি না? কেন আর তোমার অবশ্যই তোমাকে ছোট থেকে লালন পালন করেছে। হ্যাঁ করেছি দাদা আর কত আদর করে তো তোমাকে বিবাহ দিয়েছিল। কি বলছো তুমি দাদা এই মুহূর্তে কথা ভুলে গেছো পদ্মা? ওই ছেলে জড়তা করে তার খবর মাছে ধরে পড়ে দোল আর চেন কি করছো দাদা ও দাদা দাদা মেয়ে পুজো করবে না না। আজকে দেখো না দাদা ও দাদা আজ তুমি যে আমাকে না পুজো করো আরে চম্পরা পুজো আমাকে কেউ পুজো করবে না দাদা কেউ করবে না। ঠিক আছে পদ্মা। আর তুমি যেহেতু আমার হাতে পুষ্পজল নিয়ে লে নেব দাদা ওই স্বর্গের দেবত্ব লাভ করতে পারবে। সে পারবো পদ্মা সে বলো তুমি এখন নিয়ে বসো। আর তোমাকে আমি মনোপ্রাণ দিয়ে পুজো করবো দেখবে চম্পক পাচকর। আর কিভাবে তন্ত্র সুদাগর পদ্মা পুজো করে সেই মহলের ভিতর। তবে ঠিক আছে দাদা আরে পদ্মা পুজো করতে তুই যাবো। করবো ওই তুমি নাচ গান করবে। ও
আরে ভাই রেখা তুমি ভাড়া আছে কি বাইরে থেকে চলে তো ভাবছো ও তাই নাকি? আরে ভাই রেখা তুমি একটি কাজ করো, এটা সুন্দর একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসছো, আচ্ছা আচ্ছা কি একটা ঘর স্থাপন করে নিয়ে এসছো। আচ্ছা দিদা আমি আমাদের পদ্মা পুজো বলে যাবো, ঘরে দেখবে সব প্রকাশ আমার দিদা আর কিভাবে চন্দ্র পদ্মা পুজো করে এই মহলের ভিতর ও মা দেখি রে আমু শিগিম এ ভগবান এই যে ঘরটা এত কাউ কি হই যাবি যা এই ঘরটা সাজাইছো তুই শুনে আমার পূজা কর ঠিক আছে। আরে ভাই রেখা সোনার ঘর আমি যা পদ্মা পুজো করে আর তুমি থাকবে এই খবর কেটে এদিকে আসো আর পদ্মা যেন না যেতে পারে কল্যাণ। এদিকে আসো আরে পদ্মা এ দাদা এরে আমি তোমার জন্য সুন্দর করে ঘর দাও দাদা দাও এরে তোমার মুখে আমি ফুটু মেরেছি, তোমার মুখে ফুটু ছাড়া কেউ তোমাকে ফুটু করতে এই, তুমি জানো না আমি ধরে চালে ধরে চোখ আনতে ও ঘরটা তো ছেড়ে যাবো আরে ভাই খা ও দাদা তুমি পয়সা দাবি দিলে তো দাবি দিলে পদ্মা দাবি দাদা বল কি হয়েছে? এখানে আছে? হ্যাঁ বেবি এই চুম্মা আছে হাই এখানে আছে? ঠিক আছে বাবা ধরিস তুই তো সুন্দর আসু সুন্দর হব না আরে ও ভাই রেখা হ্যাঁ এখানে আছে তো? এদি খুব চালাক চুম্মা আছে তোমার কি জানো ভাই আর তোর মাথা লাগা থাক শুন করি এই তো চালা ওটা কিভাবে বলছো? যা তুমি এত বক্তা ওই কি আছে শেষ আরে ভাই রেখা আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কিছু নয় কেন নিন্দুরা গাল ঢুকে যায় এখানে কিছুই আমি দেখতে পাচ্ছি না। তোমার সারা কোন দিকে আছে? হ্যাঁ তুই তুই ছেড়ে পাও মুখ খাওয়া তুমি না বলবে? দুটোই বাজে বাজে আরে ভাই রেখা ওই চেকবই না ছড়ি বান্দরি দেখ কোথা যা হ্যাঁ ওই যে হস্তে পূজা বিদে সুপারি একটা তো না বুঝবো আমি ওরা কাটির বান্ধব মেডিসিন না এবার আসে বুঝো এবারে সহজ করে ভাই রেখা আমি ক্লান্ত আমি দেখছি মহলে কে ধরো ওই পদ্মা পূজা না করে আমার মহলে এবার আসে বুঝো Thank you.
বুদ্ধিমতো আমি গেছিলাম চাপলা নগরী। আরে সেখানে আমি পুজো দিতে পারিনি দিদি। কি বলছো পয়সা? হে দিদি। আরে তাহলে তুমি কি ফুলে জল দেয়নি পয়সা? না। কি করেছি? কি করতে জানো? হ্যাঁ, বলো। তুমি মনে সমান করো। বলো পয়সা। ওই না পূজা না খাইতে গেলাম চন্দাদার বাড়ি। ওই না পূজা না খাইতে গেলাম। ওগো দিদি, হ্যাঁ বলো আরে পয়সা। পূজা না খাইতে গেলাম চন্দাদার বাড়ি। আরে পূজা না দিয়ে মানে সে হাবাস করে। কি বলছো পয়সা? হ্যাঁ দিদি। আরে চাঁদিদা তোমার এত বড় ক্ষতি করেছি। ক্ষতি করেছি। আর বলো তো তুমি চাঁদিদার কি এমন ক্ষতি করেছি? তার আমি কি ক্ষতি করছি জানো? হ্যাঁ বলো পয়সা। মন দিয়ে শ্রবণ করো। ওই না ছায়া পুত্র না ছায়া পুত্র মায়া কানু ওরে তারা তোকে দেখা দিদি। হ্যাঁ বলো আরে পয়সা। ছায়া পুত্র মায়া চাঁদ দিলাম দারুসু। আরে তার চোখে দেখা দিল গড়ি আলো। কি বলছো পয়সা? হে দিদি। আরে তবে তুমি কি চাঁদিদা ফুলে জল দিচ্ছ না। আরে পয়সা। সে বলো। আর বলো তো তুমি আমার কাছে কেন এসেছো? ওগো দিদি, আজ তোমার কাছে আমি বুদ্ধির জন্য এসেছি। আরে পয়সা। আজ আমি তুমি কি বুদ্ধি দিব? আরে ইয়াতে আমার সাথে লাভ কি পয়সা? তাই ওগো দিদি, আজ তুমি আমার বুদ্ধি দেবে, তোমার বুদ্ধিমতো আমি কাজ করবো। কি বলছো? আরে ছলা বলে কৌশলে যদি চাঁদরাতে পূজা দিতে পারবো পারবো। সেদিন তোমারও বামপতি পূজা দেবো। হ্যাঁ তবে ঠিক আছে আমার হ্যাঁ। কথা শ্রবণ করো পয়সা। আচ্ছা বলো। ওনা নেতা বলে বলা বলতি তুমি পারা তুমি আজ তোমাকে না দিতে পারি নেতা বলে বলা বলতি আমার পারা তুমি আজ তোমাকে না দিতে আরে পয়সা। বলো দিদি। আজ তোমার এই বড় থাকতে তুমি কখনো ভেঙে পড়বে না পয়সা। তাই আরে পয়সা। বলো। তাই আমার মাথা কি আমার বুদ্ধি রয়েছে জানো? কি বুদ্ধি রয়েছে? এই তার কথা শ্রবণ করো। আচ্ছা, বলো। ওনা ধারণ করে রূপের পয়সা, আরে রাধা নেমে এই কলার বাজারে যায়, ওরে রাধে। বলো। আজ তুমি এই তিনকলার ভেতর দেখি কি বার দিবে জানো? কি বল দেবো? হ্যাঁ তার কথা শ্রবণ করো। আচ্ছা, বলো। এখন হাই পোশাকে ওটা দিবে তাই বাজিয়া হাই পোশাকে ওটা দিবে বলো। আরে হাই পত্রিকে পড়তে দিবে অন্তরে চক্ষুদান। আরে ছয় মাসে রুকি থাকলে বলছি। তবে ঠিক আছে। আরে পত্র বলো। আর তুই যাই তুই সর্বদা ঢোলাই দিয়ে ঢোলাই করে দেবে আর ঢোলের কথা শুনে কে কে বল খেতে আসবে? এই তার কথা সবল করো আচ্ছা, বলো। ওরে ঢোলের পাতা চইলা গোটা আছরা গাইলা আরে পত্র বলো দিদি। যা তুমি আবার কথা মতো কাজ করো অবশ্যই তাতে তুমি একটা ফুলে জল দেবে পত্র তাই তবে ঠিক আছে দিদি। আচ্ছা, আচ্ছা।
ফুলের বাসা ফুল দিকে পূর্ব দিকে হ্যাঁ। বাসা আছে ডাকতে হবে ডাকতে হবে তার নাম কি আমি তো জানি না চলডং বলে ডাকতে হবে। চলতো এটা আবার কেন চলতো নামটা ভালোই হ্যালো কাল দিদি যাবা না চলতো দাদা আরে চলতো দাদা রে দাদা ফুল বইটা আছে দাদা ওরে আহাজি একটা স্বপ্ন দেখিস ইটা স্বপ্ন জীবনে ফুল পুড়িয়ে দাদা সাদা রে সাদা এমন একটা শপথ দেখি তোমার টুকটুক খুশি দেখে নাই কি খবরটা লোকেরা সব পালন করে আর খবর নাকি কি দাদা রাষ্ট্র ভতঙ্গা ভতঙ্গা এই কেলা জানিয়ে বসায় দিয়ে যেমন কইনাটা আছে আরে কাবুর কাবুর দে এই যে বুল্লা খেলাই আরে উড়ুই বেচে ওমার উল্লুটি বুঝাবো না আজেটা নাই আচ্ছা এ দাদা তোমার ভাগলেন কেউ আরে ডাকি ভাগলেন কেউ আরে তোর কাস্টমার আছে রে তোরা সব আডুল হয়নি ওই এবার কে পাবে কই না দাদা ওই যে স্বপ্ন দেখি নুনি আর ঘুমায় দিস ওই মোর পালিয়ে যা থানায় এটা মোরে হান হবে স্কুল থেকে না যা কোন ভাই আরে যে কালন ওগা তাই এটা ছড়া আছে কোন ভাই হ্যাঁ জানো তুমি কাজ করতে হবে তোমাকে শহরের মধ্যে ঢোল পিটতে হবে শহরে বন্ধুরা হ্যাঁ যারা পাক সম্পূর্ণ নগরে আর উজলে নগরে ও বড় হবে হ্যাঁ আচ্ছা কিসের উদ্দেশ্যে করে জানো শোনো আরে বলবে কি আরে শ্রীকলা বাজারে কাজ করে আসবে আসবে সে 4টি বাজারে কাজ দেবে আজ দিবি না আরে হাই পুত্রকে পুত্র দেবে দিবে আরে অন্তরা চোখটা আরে 6 মাসে তুমি থাকে আচ্ছা আচ্ছা তাহলে পারে দিব দাম তোমার ডিসকাউন্ট পাবে হ্যাঁ আটা বস আচ্ছা ছেলে নাই হ্যাঁ। তোকে ছেলে বর দেবো দিবে আচ্ছা মেয়ে নাই আচ্ছা, আচ্ছা। তোকে মেয়ে বর দেবো ওইটা কইলে হবে হ্যাঁ আরে এবার যদি দোলাটা চলে যায় আবার দোলা ফেলতে নাই ওরা পূজা পাবে এবার দেয়া হবে নাই হবে তোমার কাল সমাধান হবে হবে তাহলে বেতন বেতন তোমার বেতন কত এখন 750 টাকা
এটা নৌকা এটা লাইট এটা মধ্যে নড়া নেবার আপনি হ্যাঁ মানে এটা আসছে এটা মানে আসো মা ঘুরে আসো কোথায় গেছে কেন নোংরা করবি একটা লোক বসে মানে আমার নেব যখন ওইতে থাকতো তখন একটুখানি জুম করলে করবো আমি দেব না কি এত অফিসার করতে আমাকে এবার তুমি থাকো এখানে আসবে দিবে তো নাকি এই ঝলসা লাইন না দিলে তুমি আসবে যত থেকে তত ভালো এ ভাই তোমার ফেসবুক বন্ধ তো তোমার একটু হলো তো ভাই আরে করে ঢোলটা এ হলো তো চলে এ হলো দিন তোমার বাকি নাই তো হলে দিবে এ ভাই ভাই চলে তোমার হলো কি চলে তোর বাল দম হচ্ছে এ ছুটবাও তো আমরা জানোয়ার উড়া বড় বাবু না গাইলা ঢোল বিয়া বাজবা আর যা পিছতে বঙ্গুয়া করে দিছে কিন্তু পিছতে ও বিয়ে খালা হইছে এই তো হইছে চল হইরে বেরা তোটা টাকা লাগবে হ্যাঁ টাকা হলে দিছু ওহো গোরাঙ্গ ওহো গোরাঙ্গের নাম রে এই পুরো যাবা করে পুরো যাবো কই পার এতে এতে লাইটটা মারা দিল একটু না চালা চালা পারা করতে চার ঘরে ছেলে না ভাই ছেলে দিবে চার ঘরে মেয়ে নাই মেয়ে দিবে মেরি না ভাই আমি দেখা মোর হানি আসছে চপলা বাসি ঢোল ও ঢোলটা কেন দিচ্ছি এই চিরকলার মধ্যে কি মা ফোন ধরে আসবে সেখানে চারটি বোধের কাজ করবে আরে কি আমার চাটি বুদ্ধি কাজ করে ধন দিবে অন্তর চক্ষুদার 6 মাসে মৃত্যু বলা ভাবি দিব না যার ঘরে মা ছেলেরা ছেলে দিবে যার ঘরে মেয়ে নাই মেয়ের পর দিবে আপনার কি শুনুন তাই নাকি আরে ঢোলে ভাই হ্যাঁ আরে তোমার মুখে কথা শুনে আচ্ছা আরে আজ আমার বড় আশা জেগেছে আচ্ছা তবে আমি যাব মা ধরুন তোর কাছে আচ্ছা। আরে তবে কি মা ধরুন তোরে আমার বোনের বাসনা পূর্ণ করতে অবশ্যই পারবে? অবশ্যই তবে নিয়ম আছে মা আরে বলো তো কি আমার নিয়ম রয়েছে সকালে উঠিয়া এক বগলে ধুবেন আরে কি দেবো আরে গাও পাও ধুবেন গাও পাও থেকে কিচে নাচে খাবেন খায় দেয়া তারপর বাড়ির লোকরা সবাই উপরে থাকবেন ওইটা না রে আরে খাবার খাইলে খাবেন না আলো উপরে হ্যাঁ উবাস হয়ে যাবে কোচু এলা কোথাতে বাইরে হয়নি কি গো আরে ঢোলে ভাই আজ বলো তো মা ধরুন তোর কড়া শুনে আসবে সকালে যাবেন দেহালে যাবেন না এই সকাল আর ভ্যান দেখে কথা আরে সকাল ব্যায়াম কি হয়নি নাই। ওরে কি নামছে কি নামছে চলো না নাই উঠে হ্যাঁ। ওই কবে কি দিদালে পুরো না দোষ করি সকাল সময় মোর বাসি উদ্দার বাড়ি বুড়ি যাবে দিলে সকাল সময় মোর বাসি না উঠেনি আজকে তাহলে দূর হয়ে দিয়া দিয়া ভালো মোর বাস হলো চিনো নাই উঠে ওইটা দিলে না কারণ কি কথা কটা সব যাবে বিনা চাইতে যাবেন বিনা চাইতে যাবেন বাস রোড মার আগে চলে আসবেন দেখ বিঘা 4টা শুন যাবে এবার আগে লাগাতে আগে চলে আসবেন শর্ট তাই নাকি যাও আচ্ছা তো ঠিক আছে এ ঢুলি ভাই নমস্কার 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 ঢুলি ভাই হ্যাঁ তুমি ঢুল পিটাচ্ছ জল পিটাচ্ছি এ ঢুলি বেসায় মাছ নাকি বিষয় বাসে না হ্যাঁ। বিষয় তো ডাক্তার ঠেকানো হয় আরে কারণ কি ও কারণ থাকে কারণ আছে যেন ডাক্তার আর উদ্দেশ্য কি উদ্দেশ্য থাকবে ভারতে ওইটা না তুই যে ঢোলটা আছিস হ্যাঁ ওইটার বিষয় বাসনা কি বিষয় বাসনা কি? এই যে চিরকলা বাজার আছে হ্যাঁ আসছে একটি মাস ধরতে লাগবে আসবে। সেখানে চলা চলা কাজ করবে এই আর 4টি বোধের কাজ করবে রাস্তা চারটি বাজার কাজ করবে এবার কি কাজ করবি? ধন্দির বান্ধব টকুদা দান। 6 মাসে মৃত্যু বলা ভাবে দিব দান যার ঘরে ছেলে নাই ছেলে দিবে যার ঘরে মেয়ে নাই মেয়ের বর দিবে তাই নাকি এ ঢুলি ভাই আমার এক করে ছোট ছেলে রয়েছে আচ্ছা, আচ্ছা। আমার মেয়ে নেই আমি মেয়ের বর খাবো আচ্ছা আচ্ছা তাহলে এই
মেয়ের বড় হবে হ্যাঁ। ছেলেগুলো কোথায় গিয়ে গার্মেন্টস চাকরি করছে আরে নবকার বাড়িতে ও করবি। লঙ্কার মানে হ্যাঁ। ঠিক আছে বিকাল 10টা চলে যাবেন এই, বিকাল 10টা বিকাল 10টা বাজে সকাল 10টা তবে ঠিক আছি। এইটা নিয়ে না হবে না দেখ কি বারটা ওরে আমি দেখলে বুঝতে পারবো মানুষ এই না এ ভাই তুই ডাক্তার ছিল নাকি তোমার ঢোলটালে এখানে ছিলাম এখন করি নাই কালো পোষা মারবো ও আচ্ছা তারাকে হ্যাঁ পড়া দো না ওটা যা ঢোল পিটে দে না চল আজ বলে যা। লোহ কি গাড়িয়াল ভাই কহিরো আমি পন্থের দিকে যাহা যাহা লোহ কি গাড়িয়াল আজকে তোর কি দিছে ওর বেটা কি দিছে বাণিজ্যে কাল কি আসবে মন্ত্রী আসবে সে আসি না আসবি সকালে উঠব আমি খাবো সবাই কাম করতে গেলে লুজ করতেছে কিভাবে মুই কহিম কথা কহিম সমাজটা ভাই ভাইরে দোষটা এই সমাজটা অসত্য চলে গেছে খালি 10 টাকা খালি খালি এটা নাপিতে ফুলি গাড়া